আজকে যে চ্যাপ্টারটি পড়াবো কয়েকটা বিশেষ আকার, সুরেন্দ্রনাথ দের কয়েকটা যে বিশেষ আকার রয়েছে, কয়েকটা বিশেষ আকারের সমাকলন আজকে করব। বাই পার্টসের পর কয়েকটা বিশেষ আকার সমাকলন থেকে এই যে ফর্মগুলো বলা হচ্ছে, এবছরও পড়েছে 2022 সালে উচ্চ মাধ্যমিকে এই আকারে পড়েছে, আবার 2020 সালেও কিন্তু পড়েছিল। এবং ফর্ম 3 ax প্লাস বি বাই এই ধরনের ফর্ম, 3খানা ফর্ম আছে, সবটাই বীজগণিতিক ফর্ম, বীজগণিতিক আকার। উপর বাই নিচর, নিচে যদি এরকম উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ ফ্যাক্টর থাকে, ফ্যাক্টর এই ধরনের ফ্যাক্টর থাকে, নিচে কোনো সমীকরণকে যদি ফ্যাক্টরাইজ করা যায় বীজগাণিতিক রাশিমালা, সেই ফ্যাক্টরাইজ করা গেলে এ এক্স প্লাস বি বাই এল এক্স প্লাস এম পি এক্স প্লাস কিউ একে লিখতে হবে, আকারটা আছে এই আকারে, এই আকারে লিখতে হবে। ধ্রুবক পদ বলো এ বাই এক ঘাত, মুখে বলো, যুক্ত বি বাই আরেক ঘাত, অপর ঘাত বলো। আবার তাহলে একে কীরকম লিখতে হবে, এল এক্স প্লাস এম এর হোল স্কোয়ার পি এক্স প্লাস কিউ। ইন্টিগ্রেশন করার আগে আমরা এই ধরনের আকারকে আগে বানিয়ে নেব। বিষয়টা খুবই সোজা, একটা পোর্শন বুঝে নিতে পারলে 3টা আকার কিছুই নয়। যদি কোনো ফ্যাক্টরের দ্বিঘাত থাকে, দ্বিঘাত, অথচ দেখো স্কোয়ারিং আকারে রয়েছে, স্কোয়ারিং বর্গ আকারে রয়েছে, বা কিউব থাকতে পারে, 4 থাকতে পারে, যাই থাকুক, তখন একটা ধ্রুবক বাই একটা ফ্যাক্টর যুক্ত ধ্রুবক বাই বি বাই দুটো ফ্যাক্টরের হোল স্কোয়ার যুক্ত সি বাই অ্যানাদার ফ্যাক্টর, আবার দেখো এ এক্স প্লাস বি বাই এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইন্টু পি এক্স প্লাস কিউ। এটাও দ্বিঘাত ফ্যাক্টর, এটা দ্বিঘাত, এটাও কিন্তু দুই ঘাত, কিন্তু এই দ্বিঘাতটাকে ফ্যাক্টর করা যায়নি। কিন্তু এটাও দেখো দ্বিঘাত, কিন্তু এটাকে দ্বিঘাতটাকে ফ্যাক্টর করা গেছে, এই দ্বিঘাতটাকে ফ্যাক্টর করা গেছে, কিন্তু এই দ্বিঘাতটাকে ফ্যাক্টর করা যায়নি। তাহলে এই ধরনকে লিখতে হবে এ এক্স প্লাস বি বাই দ্বিঘাত যুক্ত সি বাই অ্যানাদার ফ্যাক্টর, এই আকারে লিখতে হবে। এই ধরনের ইন্টিগ্রেশনগুলো খুবই সোজা হয়, একটি সূত্র হয়, লগ অফ নিচের অপেক্ষক, খুবই সহজ ইন্টিগ্রেশন। যদি কোনো সমীকরণকে, নিচের সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাহলে এ বাই একটা যুক্ত বি বাই একটা, আরও যদি একটা থাকে সি বাই আর একটা ফ্যাক্টর। যদি কোনো দ্বিঘাত সমীকরণের হোল স্কোয়ার আছে, যদি এই ধরনের থাকে, তাহলে এ বাই এদের একটা যুক্ত বি বাই দুটা, যদি কিউব থাকতো যুক্ত সি বাই কিউব 3খানা প্লাস ডি বাই তখন আলাদা ফ্যাক্টর হবে। কি বলছি বুঝতে পারছো? আবার দ্বিঘাত সমীকরণ রয়েছে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন, কিন্তু এই দ্বিঘাত সমীকরণটা ফ্যাক্টর করা যায়নি, অর্থাৎ হোল স্কোয়ার আকারে বানানো যায়নি। তখন একে লিখতে হবে এ এক্স প্লাস বি বাই দ্বিঘাত পদ যুক্ত সি বাই আলাদা ফ্যাক্টর। কথাটা বুঝতে পারছো? এটা তুলে ফেলো। আচ্ছা দেখো, একটা বীজগণিতিক পদ, তার ইন্টিগ্রেশন এক্স বাই এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। তাহলে এই বীজগণিতিক রাশির এর ইন্টিগ্রেশন কিভাবে হবে, করতে গেলে কি করতে হবে? তাহলে দেখো এই ফর্মটা দেখো, ফর্ম 1, তাহলে দুটি ফ্যাক্টরে ভাঙা আছে, অর্থাৎ এক্স বাই এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান
এ বাই একটা ফ্যাক্টর যুক্ত বি বাই অ্যানাদার ফ্যাক্টর। কথা বোঝা গেল? তারপর করতে হবে কি, এটার ক্যালকুলেশান করতে হবে। কী জন্যে ক্যালকুলেশান করব? এই এ আর বি তো আমাদের দেওয়া ছিল না, এ আর বি তো ধ্রুবক ছিল, এ ও বি ধ্রুবক, এটা আমরা ধরে নিচ্ছি। এর মানটা বের করতে হবে। এর মান বের করার জন্য দুটো টেকনিক আছে, তার মধ্যে সহজ টেকনিকটা আগে বলে নিই। তাহলে এটা যে এরকমভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিচ্ছি, যোগ ভগ্নাংশের যোগ, নিচে দুজনেরই লসাগু একই আছে, কেটে গেল, তাহলে পড়ে রইল এক্স সমান এ ইন্টু 2x + 1 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1। সব অঙ্কে এই ঘটনা। এই এ আর বি কীভাবে বের করবে? যেহেতু এটা একটা সমীকরণ, অর্থাৎ সমান চিহ্ন আছে, সমান চিহ্ন আছে এবং বাম পক্ষ ডান পক্ষ একই, বাম পক্ষ ডান পক্ষ একই মানেই না সমান চিহ্ন দিয়ে আছে মানে সমীকরণ। তার মানে এইটাকে বলতে হবে ইহা অভেদ। অভেদ মানে ভেদ নেই। কাদের মধ্যে ভেদ নেই? বাম পক্ষ ডান পক্ষের মধ্যে কোনো ভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ নেই মানে কি? অর্থাৎ বাম পক্ষে যে চলরাশি রয়েছে এক্স, ডান পক্ষের যে চলরাশি রয়েছে এক্স, আপনি বাম পক্ষে এক্সের জায়গায় যেটা বসাবেন, যেহেতু ভেদ নেই, এও সেই তরকারি খাবে, অর্থাৎ এই এক্সে একই মান বসবে। আপনি যদি এক্সে 1 বসান তাহলে এখানেও এক্সের জায়গায় 1 বসবে, 0 যদি বসান 0 বসবে ডান দিকে। যেহেতু অভেদ মানে ভেদ নেই। কাদের মধ্যে ভেদ নেই? না সমীকরণের বামের সঙ্গে ডানের ভেদ নেই, এরা সবাই একই। এই সমীকরণটা যেহেতু এক্স চলর উপর নির্ভরশীল। এবার আমার টার্গেট এ আর বি এর মান বের করা। তাহলে সহজ টেকনিক, আমি এক্সের সেই ধরনের মান বসাবো, এক্সের সেই ধরনের মান বসাবো যাতে করে একটা ফ্যাক্টর কেটে থাকে, অর্থাৎ শুধু এ বিদ্যমান থাকে বা বি থাকবে, এ থাকবে বা বি থাকবে। কেরকম আমি মানটা লিখছি? এক্সের মান আমি তুমি 100ও নিতে পারো, 200ও নিতে পারো, 0ও নিতে পারো। আমি এক্সের মান -1 নেব, নিলে দেখো -1 + 1 0 হয়ে গেল, অর্থাৎ এই পদটা চলে গেল, শুধু এই পদ থাকবে, বিদ্যমান থাকবে, ডাইরেক্ট শুধু এ সমান পেয়ে যাব, আমাকে আর সমীকরণ গঠন করতে হবে না। তাহলে আমি যদি এক্সের জায়গায় -1 বসাই, তাহলে এ ইন্টু -2 + 1, তাহলে এ সমান কত হলো? ক্যালকুলেশন করলে 1, তাহলে একটা পেয়ে গেলাম। আরেকটা দেখো, তাহলে আবার একটা বিও বের করতে হবে। তাহলে এক্স সমান -1/2 বসায়, -1/2, 2 কেটে গেল, আর -1 + x, তার মানে এই পদটা 0 হলো। তার মানে এখানে, তাহলে এখানে বসালে কি হবে? এক্সের জায়গায় বাম দিকেও যেটা বসবে 1/2, ডান দিকেও এক্সের জায়গায় বসিয়ে দাও 1/2 + 1 আছে, আর এইটা তো 0। তাহলে -1/2 সমান, এটা ক্যালকুলেশন করলে -1/2 × 1 মানে হাফ, তাহলে 2 কেটে গেল, বি সমান -1। তাহলে এ সমান 1, বি সমান -1। কথা বোঝা গেল? তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে কাকে বলা হয়েছে? না এই ফ্যাক্টরটাকে বলা হয়েছে। একটি অঙ্ক ভালো করে বুঝো, একটা অঙ্ক বুঝলে সব অঙ্ক হবে। তাহলে এর ইন্টিগ্রেশন বলা হয়েছে x/x + 1 2x + 1 dx। এইটা মানে কি? এইটা মানে তো এইটা মানে এই রাশিমালা, তার মানে এইটা মানে এই রাশিমালা, অর্থাৎ a/x + 1 যুক্ত b/2x + 1 হোল dx। আমি এত ঘটনা করে, আলো করে, অনুষ্ঠান বাড়ি করে এর মান বের করেছি 1, বি এর মান বের করেছি -1। তাহলে এ কে সরিয়ে 1, বি কে সরিয়ে -1 দিয়ে ইন্টিগ্রেশন পৃথক পৃথক, ইন্টিগ্রেশন পৃথক পৃথক। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে শিখেছিলাম ইন্টিগ্রেশন 1/x, সূত্র কি বলো? log of x। নিচের অপেক্ষক কে বলো? x, উপরে কে? x এর ডেরিভেটিভ কত? x এর ডেরিভেটিভ কত রাহুল? 1 উপরে আছে, তাহলে এর ইন্টিগ্রেশন হবে log of নিচেরটা। যদি এরকম থাকে 1/x + 1, তাহলে নিচের অপেক্ষকের ডেরিভেটিভ কত? x এর ডেরিভেটিভ কত? 1, 1 0 মানে 1 আছে, log of নিচেরটা। কথা বোঝা গেল? যদি এরকম থাকে 1/2x + 1 dx, তাহলে নিচের ডেরিভেটিভ কত? 2, তাহলে 2 নেই,
তাহলে 2 সেট করতে হবে, তাহলে হয়ে যাবে হাফ অফ লগ অফ নিচেরটা, হাফ অফ লগ অফ নিচেরটা। তার মানে এর ইন্টিগ্রেশন লগ অফ নিচেরটা, হাফ অফ লগ অফ নিচেরটা, হাফ অফ লগ অফ নিচেরটা প্লাস সি। কথাটা বোঝা গেল? এই হলো সহজ টেকনিকে এই জাতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন। অর্থাৎ এই জাতীয় ইন্টিগ্রেশন করার আগে এটাকে তুলে নিতে হবে, তুলে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ দুটো ফ্যাক্টরে ভেঙে দিতে হবে, 2 বা ততোধিক ফ্যাক্টরে যোগ আকারে ভেঙে দিতে হবে। তাতে সুবিধাটা কি ইন্টিগ্রেশনের সময়, না ওই যে লগ অফ নিচেরটা লিখতে পারবো, লগ অফ নিচেরটা লিখতে পারবো, আমার আর কোনো কষ্ট নেই। যদি কোনো এগুলো শুধুমাত্র বীজগাণিতিক রাশিমালার জন্য, বীজগাণিতিক রাশিমালায় যদি ফ্যাক্টরাইজ করা যায় তখন a বাই 1টা ঘাত যুক্ত b বাই 1টা ঘাত, আরও যদি একটা ফ্যাক্টর থাকতো যুক্ত c বাই 1টা। কথা বোঝা গেছে? হ্যাঁ, করে ফেলো, বন্ধ করে দাও, লাল টিপে দাও। আচ্ছা দেখো, এই জাতীয় ইন্টিগ্রেশন আমরা প্রতিস্থাপন বিতে শিখেছি। কীরকম প্রতিস্থাপন বিতে শিখেছি? আবার ঘুরে কয়েকটা বিশেষ আকারে কেন শিখতেছি আবার ঘুরে? প্রতিস্থাপন বিতে কিন্তু আমরা এই ধরনের ইন্টিগ্রেশন করে এসেছি। একটু ভালো করে লক্ষ্য করো, এইটা তো নিচে, এই তো, আর এইটা গুণ করে দাও এক্স স্কোয়ার, আর মাইনাস 3x 2x মানে মাইনাস এক্স মাইনাস 6। দেখো নিচে 2 ঘাত উপরে 1 ঘাত, নিচে 2 ঘাত উপরে 1 ঘাত হলে প্রতিস্থাপন প্রক্রিয়ার বিতে পড়িয়েছিলাম, মনে করো কি এটা হবে, নিচের ডেরিভেটিভ উপরে সেট, নিচের অপেক্ষকের যে ডেরিভেটিভ আছে কত বলো, 2x আর এক্সের 1, তাহলে 2x মাইনাস 1 উপরে সেট করতে হবে। এইগুলো কিন্তু আমরা করে এসেছি। তাহলে 2x মাইনাস 1 অর্থাৎ হাফ গুণ করে এক্সের সহগ 2 বানাও, মাইনাস 2 একে 2, ঠিক আছে, বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 1 2, 2x মাইনাস 1 লাগবে, তাহলে 2x মাইনাস 2কে লিখলাম মাইনাস 1 মাইনাস 1, তাহলে এরকম পৃথক করে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স 6 আবার মাইনাস ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তাহলে নিচের ডেরিভেটিভ উপরে সেট করেছি, নিচের ডেরিভেটিভ রাহুল, তাহলে এটা কী হবে, নিচের ডেরিভেটিভ উপরে সেট কি হবে, এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন কি হবে নিশা, নিচের অপেক্ষকের ডেরিভেটিভ উপরে সেট করেছি, এর ইন্টিগ্রেশন কি হবে, লগ অফ নিচের অপেক্ষক, ওই জন্যেই তো উপরে সেট করা হয়, লগ অফ নিচের অপেক্ষক মাইনাস এইটি বর্গ ফর্মের অঙ্ক, বর্গ ফর্মের অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, বর্গ ফর্মটা কীরকম না এক্স স্কোয়ার মাইনাস 2, এটাকে বর্গ ফর্মে বানাও, এক্স স্কোয়ার মাইনাস 2 এ 1 2 প্লাস 1 4 মাইনাস 6, তাহলে এক্স মাইনাস 1 2 এর হোল স্কোয়ার, 4 6 24 মানে 25 4 5 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 1 2 এর হোল স্কোয়ার মাইনাস 5 2 এর হোল স্কোয়ার। ফলে এই সমগ্রটা এক্স হলো। কেন সমগ্রটা এক্স বললাম? কারণ ভিতরে 1 ঘাত আছে, ওই জন্য এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, অর্থাৎ এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস অফ 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। অলরেডি আমরা প্রতিস্থাপনে এই ধরনের অঙ্ক করে এসেছি, আমরা এই নিয়মেও করতে পারবো, কোনো বিষয় নেই। কিন্তু অঙ্ক আরও কয়েকটা বিশেষ আকার, আরও নিজেকে আরও তৈরি করতে হবে, বিভিন্ন আকার শিখতে হবে, বিভিন্ন আকার দক্ষতা তৈরি করতে হবে। না এই অঙ্ককে এই মেথডেও করা যাবে, আবার যেহেতু এখানে কয়েকটা বিশেষ আকারের একটি আকার আছে, কয়েকটি আকার আছে কি না, এখানে যেহেতু আমি দেখলাম কি দেখলাম, নিচে উৎপাদকে ভাঙা আছে,
আমরা একে খুব সহজে ইন্টিগ্রেশন করার জন্যে এ বাই একটা ঘাত বি বাই অপর উৎপাদক, এ বাই একটা ফ্যাক্টর যুক্ত বি বাই অপর ফ্যাক্টর দিয়ে খুব সহজে এর ইন্টিগ্রেশন, মানে এর ইন্টিগ্রেশন খুবই সোজা, লগ অফ নিচের শুধু যদি আমি এ আর বি এর মানটা বের করতে পারি। ওই জন্যে সেই ইন্টিগ্রেশনে কি ছিল, আগের যে মেথডে ছিল নিচের ডেরিভেটিভ উপরে সেট আবার বর্গ ফর্ম, যেন অনেকটা লেন্দি হচ্ছে, বুঝতেও যেন কষ্ট হচ্ছে বা অনেক বেশি কিছু করতে হচ্ছে। কিন্তু এইটা যদি আমরা করে ফেলতে পারি, শিখে ফেলতে পারি সহজেই, আমরা কিন্তু আয়ত্ত করতে পারবো সহজে, খুবই সোজা। প্রায় সব অঙ্ক, প্রায় বলবো না, সব অঙ্কেই নিচে এই উৎপাদকটা তৈরি হবে এবং ওইটি কেটে যাবে, বি ইন্টু এক্স মাইনাস 3 কেটে যাবে। একটু দক্ষ হয়ে গেলে আর এই নিচের লাইন লেখার দরকার পড়বে না, পরের লাইনে শুধু এই কোনাকুনি গুণ করবে, যুক্ত কোনাকুনি গুণ, কারণ তো নিচেরটা তো কেটে যায় উভয় পক্ষে, বুঝা গেল। তারপর হচ্ছে যেহেতু এইটা একটা অভেদ, ইহা অভেদ, তাহলে অভেদ হলে এক্সের মান উভয় পক্ষে বসাবো, এমন মান বসাবো যেন সহজে এ আর বি এর মানটা বের করতে পারি এবং সমীকরণও যেন গঠন কম হয়, সমীকরণ গঠন না করে ফেলবো। আমি যদি এক্সের মান কত বসাবো 3, তাহলে 3 - 3 0, তাহলে 3 - 1 কত 2, 3 2 5, তাহলে এ সমান কত 2/5। আবার এক্স সমান কত বসাবো -2, দেখো নিজেরাই করতেছ, তাহলে -2 - 1 মানে -3 সমান এটা 0 আর -5b, তাহলে বি সমান কত 3/5। এইটা যদি তুমি যা ইচ্ছা ধরতে 4 5 ধরতে, তাহলে 4 5 হলে কী হতো, 4 - 1 3, 4 2 6 প্লাস 4 থেকে 3 বিয়োগ 1b। আবার তুমি যদি যা ইচ্ছা ধরতে x সমান 5, তাহলে 5 - 1 কত ধরতে 4, আবার 5 2 7 প্লাস 5 থেকে 3 বিয়োগ 2b। এই দু ধরনের সমীকরণ করে অপনয়ন পদ্ধতি করে এ বি বসানো হতো। তুমি যদি এক্সের যা ইচ্ছা মান বসাও, এই ধরনের সমীকরণ তৈরি হতো, হয়ে অপনয়ন পদ্ধতি হবে। কিন্তু আমি যদি দেখে শুনে একটু মান বসাই, কারণ এগুলো তো ফ্যাক্টরে ভাঙা আছে, ফ্যাক্টরেকে শূন্য করার জন্যে যদি সেই জাতীয় মান বসায়, কোনো একটা ফ্যাক্টরকে শূন্য করার জন্য, যেমন এখানে এক্স জায়গায় 3 বসালে এই ফ্যাক্টরটা শূন্য হয়ে যায়, শুধু এই ফ্যাক্টর আমার বিদ্যমান থাকবে, তাহলে সহজে এ পেয়ে যাব। আর এই ধরনের যা ইচ্ছা মান বসালে সমীকরণ তৈরি হবে, আবার অপনয়ন পদ্ধতিতে ঘুষতে হবে, ঢুকতে হবে, অনেক বেশি সময় সাপেক্ষ। তাহলে আমি দেখে শুনে মানটি বসাবো, এইটি সবদিকে সহজ টেকনিক। আরও একটা উপায় আছে মান বের করার, সেটাও শেখা উচিত, সহগ তুলনা করে। এখানে এক্সের সহগ 1, এখানে এক্সের সহগ এ যুক্ত বি, অর্থাৎ এ যুক্ত বি সমান 1, এবং সংখ্যা সহগ কত -1, এখানে সংখ্যা সহগ 2a - 3b। এইভাবেও সংখ্যা সহগ তুলনা করেও এ বি এর মান বের করা যায়, কিন্তু এইটা ইজিয়েস্ট টেকনিক। যেহেতু ইহা একটি অভেদ, আমাকে আর সমীকরণ করতে হবে না, কিছু যেহেতু অভেদ এক্সের বিভিন্ন মান বসাতে পারবো, সেই ধরনের বুদ্ধি করে মান বসাবো, যাতে করে এই ধরনের একটা ফ্যাক্টর শূন্য হয়ে যায়, অপর ফ্যাক্টর বা অপর এ থাকবে। কথাটা বোঝা গেল? আমি এ আর বি এর মান খুব আনন্দের সঙ্গে বের করে নিলাম। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে এইটি, তোমরা প্রথমে এরকম ইন্টিগ্রেশনকে তুলবে না, যেহেতু এটা ফ্যাক্টর করা আছে, এইটার সমান এইভাবে ক্যালকুলেশন করে নিবে। এইটা মানে কি, এইটা মানে এইটা, একে তো এইটাতে ভেঙেছি, তাহলে কি হচ্ছে a বাই এক্স মাইনাস 3 যুক্ত b বাই এক্স প্লাস 2। এর মান অতি কষ্ট করে বের করেছি 2/5, b এর মান বের করেছি অতি সহজভাবে 3/5। অতি কষ্ট অতি সহজ, যে খুবই কম বুঝবে তার কাছে অতি কষ্ট। টেকনিক 1, সমস্ত অঙ্ক রয়েছে সৌরেন্দ্রনাথ দিতে, প্রচুর পড়তেছি, একটু মাথা তৈরি হয়ে গেলে নিজে নিজে এমনিও করা যাবে। ইন্টিগ্রেশনটি আলাদা আলাদা করে দেই, আর 2/5 ধ্রুবক পদ, সে তো ইন্টিগ্রেশনের ভিতরে তার জায়গা নেই, তার বাইরে, যুক্ত 3/5 dx বাই এক্স প্লাস 2। খুব সহজলভ্য ইন্টিগ্রেশন, 1/x লগ অফ নিচেরটা,
এক্সের ডেরিভেটিভ 1 উপরে বিদ্যমান দেখতে পাচ্ছ, তাহলে 2-এর 5 লগ অফ নিচেরটা যুক্ত 3-এর 5 লগ অফ নিচেরটা। তাহলে দেখো এই ধরনের বীজগাণিতিক আমরা প্রতিস্থাপনও শিখেছিলাম, কিন্তু শিখতে হবে তোমাকে, শিখতে তো হবেই। এটা ফ্যাক্টরাইজ করা গেল বলে যদি এটা উৎপাদকে বিশ্লেষণ না করা যেত, তখন কিন্তু সেই নিচে 2 ঘাত উপরে 1 ঘাত, নিচের ডেরিভেটিভ উপরে সেট। তাহলে কোনো যদি বীজগাণিতিক দ্বিঘাত সমীকরণ আছে, ত্রিঘাতও থাকবে, এক্ষুনি একটি অঙ্ক উদাহরণের সাহায্যে বুঝাবো। ত্রিঘাত যদি থাকে তাকেও আমরা যদি ফ্যাক্টরে ভাঙতে পারি, এ বাই বি বাই সি বাই, খুবই অতি সহজে উত্তমভাবে ভেঙে ফেলতে পারবো এবং খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। আমি কি বুঝাতে পারছি কথাটা? আবার দেখো একটি অঙ্ক আমি সেট করতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কালকে অবশ্যই খবরটা দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পেরে যাবে। ওই তো একই মেথড, একই টাইপ, এই করলে এটাও খুবই বুঝতে পারবে। যেমন দেখো তোমরা একটি অঙ্ক রয়েছে 37 সৌরেন্দ্রনাথ দের সংক্ষিপ্ত x² x-1 বাই এক্সের কিউব যুক্ত x² -6x। তাহলে এই অঙ্কটি রয়েছে নিচে 3 ঘাত উপরে 2 ঘাত। আমরা কিন্তু প্রতিস্থাপন প্রক্রিয়া নিচে 3 উপরে 2, তাহলে 1 ঘাত কম, নিচের ডেরিভেটিভ উপরে সেট, এই উপায়েও করতে পারবো। কিন্তু এক্সের কিউব আমরা ওই উপায়ে না করে খুব সহজ টেকনিকে একটু এই উপায়ে করার চেষ্টা করি। কীরকম? x² + x-1, দেখো এখান থেকে x কমন লো, তাহলে কত হচ্ছে x² x-6। আবার এইটাকে ভাঙলে কি হবে? x² + x-1 বাই কী হবে? মিডিল টার্ম ফ্যাক্টর 3 দুগুণে 6 হলো। তাহলে এই যে ভেঙে ফেললে এবারে তাহলে এখানে লিখব x + 3 x-2, এই যে ফ্যাক্টরে ভেঙে গেল, তাহলে a বাই একটা ফ্যাক্টর, b বাই একটা ফ্যাক্টর, c বাই একটা ফ্যাক্টর। দেখো এই জায়গাকে এর তো ইন্টিগ্রেশন চাইছে, তাহলে এটাকে যদি এইভাবে ভেঙে লিখতে পারি বিশ্লেষণ করে, তাহলে এর ইন্টিগ্রেশন 1/x, এ তো ধ্রুবক বাইরে যাবে বেটা, 1/x এর ইন্টিগ্রেশন লগ অফ নিচেরটা লগ অফ নিচেরটা লগ অফ নিচেরটা, ইন্টিগ্রেশন অতি সোজা। তাহলে বীজগাণিতিক কিছু ফান্ডা লাগালেই যদি আমি এবিসির মানটা বের করতে পারি। এইটের জিনিস আছে বীজগাণিতিক। কীরকম? নিচে লসাগু, সমগ্রটা লসাগু, 3টা ফ্যাক্টর লসাগু, তাহলে a ইন্টু একটা বাদ দিয়ে বাকি 2টা, b ইন্টু x + 3 বাদ দিয়ে বাকি 2টা, c ইন্টু x-2 বাদ দিয়ে বাকি 1। তাহলে x² + x-1 বা x + 3 x-2। তাহলে নিচের এই পদ কেটে গেল। একটু 2-4টা অঙ্ক করলেই তুমি আর এই নিচেরটা তোলার দরকার নেই, এরও নিচের তোলার দরকার নেই। তাহলে এই যে এক্সট্রা করে যে লাইনটা খাটতেছি আর দরকার হবে না। b ইন্টু x x-2, c ইন্টু x x + 3, কথাটা বোঝা গেল? এবারে দেখো ইহা যেহেতু অভেদ, তাহলে 2টি উপায়ে a b c এর মান বের করতে পারবে। a b c ধ্রুবক, 2টি উপায়ে মান বের করতে পারবে। একটা সহগ তুলনা করে, x² সহগ, x সহগ, সংখ্যা সহগ। আর যেটা সহজভাবে শিখাতে চাইছি, যেহেতু অভেদ, এইটি করবে, এক্সের এমন এমন মান নির্বাচন করো। ইহা তো অভেদ, অভেদ মানে কি? ভেদ নেই। সমীকরণের বামের সঙ্গে ডানের ভেদ নেই, বামপক্ষের সঙ্গে ডান পক্ষের ভেদ নেই। বামপক্ষ যে এক্স চলো আছে তাতে যা বসাবে, ডান পক্ষে এক্স চলোতে তাই বসাবে, তাতে কোনো ভেদ নেই। আমি সেই ধরনের মান বসাবো যাতে ফ্যাক্টরগুলো অন্ততপক্ষে কেটে যায়। দেখো আমি বসালাম x = 0, 0 বসালে কি হবে? এই দেখো 0 0, তাহলে কি রইল বাবা? শুধু এইটুকু এ রয়ে গেল। তাহলে 0 + 0 -1 হয়েছে সমান, তাহলে 0 × 3 মানে 3,
শূন্য -2, তাহলে 3 - 2 -6a, তাহলে a সমান কত 1/6। দেখো কত সহজে, কোনো সমীকরণ করতেই হলো না। আবার তাহলে বলো তো বুদ্ধি খাটিয়ে এক্সের মান কি বসাবো বলো? দেখো 2 বসাবো, এই তো শূন্যতে শূন্য হয়েছে, 2 বসালে শূন্য হবে, তাহলে 2, তাহলে 2 দুগুণে 4, 2 এ 6 থেকে 1 বিয়োগ 5 সমান 2 - 2 মানে 0, 2 - 2 মানে 0, তাহলে 2, 3 2 5 দুগুণে 10c, কত 10c, তাহলে c সমান কত 1/2, c সমান 1/2। আচ্ছা এরপর বলো x সমান -3 বসাবো, -3, তাহলে -3 স্কোয়ার সমান কত 9, 9 থেকে -3 -4 বিয়োগ, তাহলে কত হবে 5 হয়েছে। -3 বসালে 0, -3 বসালে 0, শুধু b এর পদ থাকবে, অর্থাৎ b -3 -3 -2, তাহলে 5 সমান 3 2 5 3 15b, তাহলে b সমান 1/3 হলো। কত সহজে a b c এর মান বেরিয়ে গেল। এখন তাহলে তোমাকে কার ইন্টিগ্রেশন করার কথা বলেছে? এত বড় পদের x² x² -6x dx, এইটা মানে কি? এইটা মানে তো এইটা মানে কি? এইটা মানে তো a বাই b বাই c বাই, অর্থাৎ a বাই b বাই c বাই। খুবই সহজভাবে a এর মান, b এর মান, c এর মান বের করছি। a এর মান কত 1/6, b এর মান কত বলো, c এর মান 1/2। বীজগাণিতিক রাশি, মিডিল টার্ম যেহেতু করে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে, যে মিডিল টার্ম করে ফ্যাক্টর আগে এরকম করে নিতে হবে যদি না থাকে, দিয়ে এবার ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও। 1/6 বাইরে যাবে, 1/3 বাইরে যাবে, আর 1/2 বাইরে যাবে। কোনো কি আর সূত্র মনে করতে হচ্ছে? এগুলার ইন্টিগ্রেশনের সূত্র কি? লগব নিচের, লগব নিচের, লগব নিচের। তাহলে কেন এই ফর্মের প্রয়োজনীয়তা হলো? না এটা আরও ইজিয়েস্ট হলো। স্যার তো শিখিয়েছেন প্রতিস্থাপন প্রক্রিয়াতে নিচের থেকে উপরে যদি এক ঘাত কম থাকে, নিচের ডেরিভেটিভ উপরে সেট, তাতেও করা যাবে। আর যদি এরকম উৎপাদকে ভাঙা যায় এবং উৎপাদক a বাই b বাই c বাই, এই যদি প্রত্যেকটা একটা একটা এরকম করে করা যায়, তার কত সহজে ইন্টিগ্রেশনটা করে নিতে পারলো। কোনো ইন্টিগ্রেশনে আমাকে চিন্তা ভাবনা করতেই হলো না। ওই জন্যে কয়েকটি বিশেষ আকারের প্রয়োজনীয়তা। কথা বোঝা গেল? এখানে অতি সহজ অঙ্ক লক্ষ্য করো, 31 32 33 34 35 36 37 38 39, সংক্ষিপ্ত সৌরেন্দ্রনাথ দের। 40 41 42 43 44 45 46 47 48 49, কথা বুঝতে পারছো? যত করতে পারবে তত। আচ্ছা 55টা করবে, 58টা করবে ভিভিআই, কথাটা বুঝতে পারছো তো? আর একটা উদাহরণ সেট করব, সেটা খুবই ভালো অঙ্ক হবে। কি বলছি বুঝতে পারছো? এটা বুঝতে পেরেছো তো তোমরা? হ্যাঁ হ্যাঁ বলো বাবু বলো। হ্যাঁ হ্যাঁ, এটা কি করে এলো বাবু? এটা তো বাম দিক সমান, তো এই আকারে লিখলাম, তাহলে বাম দিকে যেমন আছে এইটা লিখেছি, নিয়েছি। আচ্ছা এটা যোগ বিয়োগ করেছি, করার পর নিচে লসাগু দুজনের এক, ওই জন্য কেটে গেল, নিচটা থাকলো পরে উপরটা, উপরটা সমান এরও উপর। এবারে মানটা কি হচ্ছে, কি করে বেরাচ্ছে? আবার বারে বারে বলছি এটা তো সমীকরণ, আমাকে ABC এর মান বের করতে হবে। সমীকরণ কাকে বলবো? যাহার বাম পক্ষ ডান পক্ষ আছে সমান। আমাদের যেমন দুটো হাত সমান, তাহলে বাম আর ডান সমান। কীরকম সমান? না সেই বাম আর ডানে আছে এক্স চলো, এক্স চলো আছে, তাহলে এক্স চলো যেহেতু বাম ডানে রয়েছে, এক্স চলো যেহেতু বাম আর ডানে রয়েছে, এক্সের মান বাম দিকে যা বসাবো ডান দিকেও যেন তাই বসায়। যেহেতু ইহা অভেদ, ভেদ নেই, দুই ভাই একই, ভিন্ন নয়, একই হাঁড়ি। অর্থাৎ বাম দিকে এক্সের জায়গায় যা মান বসাবো, ডান দিকে এক্সের জায়গায় তাই মান বসাবো। তাহলে আমি তো এক্সের মান 500ও বসাতে পারি, 200ও বসাতে পারি,
100ও বসাতে পারি, কিন্তু না, বুদ্ধি করে সেই ধরনের মান বসাবো যাতে করে এ বি সি এর মধ্যে বাকি দুটা ফ্যাক্টর কেটে যায়। এইদিকে দেখো এখানে এক্স গুণ আকারে আছে, অর্থাৎ যদি শূন্য বসায় এ বিও থাকবে না, সিও থাকবে না, শুধু এ বিদ্যমান, ওই জন্য এক্সের মান শূন্য বসাইছি। তাহলে কি তুমি শুধু ডান দিকে বসাবে? তাও নয়, বামেও বসাতে হবে। বাম সমান ডান, এর মান পেলাম। তারপর তাহলে এ তো পেয়ে গেলাম, বাকি বি সি কী করে পাবো? বুদ্ধি করে দেখো, এক্সের জায়গায় যদি 2 বসায়, দেখো 2 - 2, এটাও শূন্য হলো, এটাও শূন্য হলো, শুধু এটা বিদ্যমান, ওই জন্য দেখো সি এর মান পেলাম। আবার দেখো যদি -3 বসায়, এটাও শূন্য, এটাও শূন্য, শুধু বি গ্রুপ থাকবে। অর্থাৎ এক্সের মান তো বিভিন্ন বসাতে পারি, কিন্তু সেই জাতীয় মান বসাবো যাতে করে বাকি দুটো ফ্যাক্টর শূন্য যা হয়ে যায়, আর একটা ফ্যাক্টর সহজে, অর্থাৎ আমাকে সমীকরণ যেন গড়তে না হয়। সোনা বুঝা গেল? বাবু বুঝা গেল? ঠিক আছে, করে ফেলো। তাহলে এই ধরনের একটা অপেক্ষক 3x² - 1/x² - 3x + 2 যখন দেখতে পেয়ে যাচ্ছ 2 ঘাত, উপরেও 2 ঘাত, সমঘাত, নিচে 2 ঘাত, উপরে 2 ঘাত, সমঘাত, এবং নিচেরটাকে ফ্যাক্টরও করা যাচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, অর্থাৎ 2 একে 2, 1 একে 1, অথচ সমঘাত। এর আগের অঙ্কগুলো দেখাচ্ছিলাম, দেখবে উপরে 1 ঘাত কম ছিল বা 2 ঘাত কম ছিল। আর এই জাতীয় যদি সমঘাত থাকে সেটাকে কীরকম লিখতে হবে? 1 যুক্ত a/একটা ঘাত যুক্ত b/another ঘাত। কথা বোঝা গেল? এইটা লিখতে হবে, a/একটা ঘাত যুক্ত b/আলাদা ঘাত, এই আকারে লিখতে হবে। সমঘাত হলে প্রতিস্থাপনে কি শিখেছিলাম? নিচেরটা উপরে সেট, নিচের অপেক্ষক উপরে সেট করলে কী হবে? কেটে কেটে 1 হয়, ওই সেই 1 তত্ত্ব কিন্তু এলো, সেই 1 আনার তত্ত্বটাই এলো। কি বলছি বুঝা গেল? তাহলে এক্ষেত্রে একই রকম যদি করা হয়, তাহলে এখানে লসাগু করবে, লসাগু করলে এইটা হবে, 1-এর সঙ্গে দুজনে গুণ হয়ে যাবে, কেননা 1-এর নিচে তো কেউ নেই, প্লাস a × x - 1 b × x - 2। খুব সহজে এ বি এর মান বের করা যাবে। তাহলে বলো তো কী মান বের এর মান কি বসাবে? বলো, এই এক্সের মান কি বসাবে? 1 বসাবো, 1 বসালে 0 হয়ে যাবে। তাহলে এখানে বলো এটা 3 একে 3 - 1 কত হবে? 2, 1 বসালে 0, আর এটা কত? এটা 0, তাহলে কত থাকবে? -b, তাহলে b সমান -2। তারপর কত বসাবে বলো? 2 বসাবে, তাহলে 3 2 2 4 3 12 থেকে 1 বিয়োগ 11, 2 বসালেও 0, 2 বসালেও 0, 2 - 1 মানে a সমান 11। তাহলে এর যে ইন্টিগ্রেশন চাইছে খুবই সহজে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে এ বি এর মান বসালে, এবং ডিএক্স 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 1-এর ইন্টিগ্রেশন এক্স, আর এ মানে 11 বেরিয়ে যাবে লগ নিচেরটা, আর বি মানে -2 বেরিয়ে গেল লগ নিচেরটা। খুব সহজে এই ধরনের ফরমেশনগুলো করা যাবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, আবার একটা দেখো কি ধরনের ইন্টিগ্রেশন 49, সেটা রয়েছে dx/x³ + x4, x³ প্লাস। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন এটা এগুলো কি করে করবে না, লক্ষ্য করো। তাহলে এইটা তাহলে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে, নিচের দিকে x³ কমন যাচ্ছে, তাহলে 1 + x। তাহলে এক্সটা কিন্তু একটা ফ্যাক্টর, তার মাথায় কত ঘাত? তাহলে একে ফর্ম 2-তে লিখেছিলাম মাথায় 2 আছে, তাহলে 2 থাকলে a/একটা যুক্ত b/2টা প্লাস c/another, ফর্ম 2 বলেছিলাম। তাহলে এখানে 3টা আছে, তাহলে a/একটা bx², a/একটা b/2টা c/3টা d/আলাদা একটা। এবারে এ বি সি ডি 4টে মান বের করতে হবে, খুবই সহজা, 4টে মান বের করতে হবে, খুবই সহজ পদ্ধতিতেই বেরিয়ে যাবে। তাহলে তুমি যদি এটা লসাগু করো, লসাগু করলে নিচে লসাগু কত হবে? x³ 1 + x, তাহলে এ এর সঙ্গে কি থাকবে? x x, তাহলে ভেঙে গেলে তাহলে x² × 1 + x, বি এর সঙ্গে কি থাকবে? 1 + x, সি এর সঙ্গে কি থাকবে? ডি এর সঙ্গে কি থাকবে? x³। ভগ্নাংশের যোগ বিয়োগ যদি তুমি করো,
তাহলে নিচে নিচে কেটে গেল, থাকলো তাহলে 1 সমান এক্স স্কোয়ার 1 প্লাস এক্স, বি ইন্টু এক্স 1 প্লাস এক্স, সি ইন্টু 1 প্লাস এক্স, ডি ইন্টু এক্স কিউ। এবারে মান বের করার জন্য কি করতে হবে, এ বি সি ডি এর মান বের করার জন্যে তাহলে প্রথমে এক্স সমান একটা শূন্য মেরে দাও, তাহলে ইও শূন্য, তাহলে বাম দিকে কিন্তু এক্স নেই, 1 আছে, তাহলে 1 সমান 0 0 0, শুধু সি থাকবে, সি একে সি, তাহলে সি এর মান 1। তারপর এক্স এর মান কত বসাবে, -1, মাইনাস, তাহলে বাম দিকে 1 সমান -1 বসালে 0, -1 বসালে 0, -1 বসালে 0, -1 কিউ মানে -d, -1 ইন্টু ডি মানে -d, তাহলে ডি সমান -1। তাহলে বাকি মানে এবারে কী করে বের করব, ফ্যাক্টর তো আর নেই, 0 আর -1 শূন্য হয়ে গেল, তাহলে বাকি করে কী করে কী বের করবে কীভাবে, না যা হোক একটা মান বসিয়ে দাও, খুব সহজ সহজ মানে বসিয়ে দাও, খুব সহজ সহজ মান বসিয়ে দাও, 1 বসিয়ে দাও, তাহলে 1 তো এখন বাকি আছে বসাতে না, তাহলে 1 সমান, কারণ আমাকে তো 4টে ফ্যাক্টরের মান বের করতে হবে না, 0 বসিয়ে দিয়েছি, -1 বসাইছি, বাকি ফ্যাক্টর তাহলে 2টো ফ্যাক্টর বেরিয়েছে, এখনও 2টো ফ্যাক্টর আছে, কি করে বের করবে, তখন সহজ সহজ মান কিছু বসিয়ে দিতে হবে, 0 1 বসাবে, -1 বসাবে, 2 -2 এই জাতীয় কিছু সহজ সহজ মান বসিয়ে দিতে হয়। যেহেতু এক্স ফ্যাক্টরটা 3 জনে আছে না, বা 1 প্লাস এক্স ফ্যাক্টরটা 3 জনের আছে না, এরা যদি আলাদা আলাদা একজন একজন করে থাকতে হতো তাহলে তো সহজ সহজে মান পেয়ে যেতাম, 2টো মান ওই জন্য সহজে পেয়েছি, বাকি 2টো মান একটু কষ্ট করতে হবে। তাহলে ডি এর এক্সের জায়গায় 1 বসাও, তাহলে 1 1 1 1 1 1, তাহলে 2 1 2 এ, 1 1 1, এই যে এক্সের 1 1 আর 1 1 কত, 2 1 2 বি, 1 1 তাহলে কত হবে 2 সি, আর 1 কিউ মানে কত ডি হলো। এ দেখো সি এর মান 1 -1, তাহলে 2a 2b, সি এর মান 1 মানে 2, ডি এর মান -1, এই তো, তাহলে 2a প্লাস 2b প্লাস 1 কেটে গেল 0, তাহলে a প্লাস b সমান 0। আচ্ছা, আরও একটা সমীকরণ করতে হবে, x সমান, তাহলে আরও কিছু একটা বসাও, কত বসাবে, 2 বসিয়ে দাও, 2, কারণ -1 তো বসানো হয়ে গেছে, 0 বসানো আছে, 0 1 -1, এবারে 2 বাকি, সহজ সহজ মান, ক্যালকুলেশন কম হবে। তাহলে বাম দিকে তো এক্স নেই, একই থাকবে, সমান 2 2 4, 2 1 3, 4 3 12, তারপর 2 ইন্টু 3, 3 2 6b, তারপর 3c, তারপর 2 2 4 2 8c, আর ডি, এ সি আর ডি এর মান বসাও, তাহলে 1 সমান 12a 6b প্লাস 3, আর ডি এর মান -8, তাহলে বা 12a যুক্ত 6b -5, এ পাশে এলে কত হবে, +5 মানে 6 হলো। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, তাহলে 2a প্লাস b সমান 1, এ সমান কত -b, এর জায়গায় -b বসিয়ে দাও, 2b প্লাস b, 2b প্লাস b, 2b প্লাস b সমান 1, তাহলে b সমান হবে -1, b -1 হলে a সমান কত +1, মাইনাসে মাইনাসে +1, তাহলে এর ইন্টিগ্রেশন এবারে হোক, ইন্টিগ্রেশন x³ x4 dx সমান, এইটা মানে কোনটা, এইটা মানে কোনটা, যে এই টোটালটা, তাহলে a বাই b বাই c বাই d বাই হোল dx হলো। এবার ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও, a তো বেরিয়ে গেল, এর মান 1/x, b এর মান কত -1, তাহলে -1/x² dx, c এর মান কত 1 মানে 1/x³ dx, d এর মান মাইনাস মানে -1/x+1 dx। দেখো সব সময় বলতে চাইছি যে এটা ইন্টিগ্রেশনটা খুবই সহজ হচ্ছে, সব সময় দেখো লগ অফ নিচেরটা হলো, কিন্তু এইটা x⁴n এর ইন্টিগ্রেশন, এই যে 1/x² মনে করো, x⁴ তাহলে 1/x² মানে কি x⁻² কথা বোঝা গেল,
তার মানে কত হবে এক্স টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1 অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই এক্স, -2 অর্থাৎ -2 + 1 বাই -2 + 1 অর্থাৎ -1 বাই এক্স, এই ইন্টিগ্রেশনটা হবে। আচ্ছা, তাহলে কিউব কী হবে -1/2 x³ একই উপায়, আর এটা লগ অফ নিচের অপেক্ষক, এই যে এক্সের ডেরিভেটিভ এক উপরে আছে, লগ অফ নিচের অপেক্ষক। খুব সহজে ইন্টিগ্রেশন কিন্তু করা যায়। এই ফ্যাক্টর অর্থাৎ মোট এই যে 3টে আকার দেখানো হলো, এই 3টে আকারের উপর বেস করে এতগুলি অঙ্ক আছে, চেষ্টা করবে ঠিক নিঃসন্দেহে তোমরা পারবে করতে। কথাটা বুঝতে পারছো তো? আর বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। মাস্টারমশাই যেটা পড়াচ্ছেন সঙ্গে সঙ্গে যে ঘরে যে সেটাকে আগে দেখতে হবে, খুলতে হবে, তবেই নিজের প্রতি একটা আগ্রহ বা জেদ তৈরি হবে। ঠিক আছে, মনে করে দাও, লাল টিপে দাও।